আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা মুভি ওয়েবসাইট থিম শেয়ার করব। শুধু যে আমি আপনাদের সঙ্গে থিম শেয়ার করব বিষয়টা তা না। এই ভিডিওর পরবর্তীতে আমি আপনাদেরকে আরো কয়েকটা ভিডিও দেব এই সম্পর্কে। সেই ভিডিওগুলোতে থাকবে হচ্ছে কিভাবে আপনারা এআই দিয়ে কনটেন্ট লিখবেন, কিভাবে হচ্ছে এআই আপনার অটোমেটিক কনটেন্ট গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে সেই সম্পর্কে। আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনাকে কনটেন্ট লিখতে হচ্ছে না। আপনাকে কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হচ্ছে না। সবকিছু এআই করবে। শুধু আপনি অন টাইম সেটআপ করে বসে থাকবেন। আর হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাড এক্সট্রা মানি ট্যাগের অ্যাড লাগায়া রাখবেন। অটোমেটিক আপনার রেভিনিউ জেনারেট হবে। শুধু আপনি ডেইলি একবার দেখবেন যে আপনার সিস্টেমগুলো কাজ করতেছে কি না। শুধু আপনাকে এইটুকু কাজ করতে হবে। আপনি যদি এইটুকু সময় না দিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না কখনোই। আমি হচ্ছে মুভি ফ্যান সাইট অটোমেশন সিরিজটা কন্টিনিউ করব। কোনো সমস্যা নাই। আমি নেক্সট ডে এইটার ২য় পার্ট আপলোড করব। আপনারা শুধু আজকের ভিডিওটা ফলো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন। আমি যে থিমটা দেব ওইটা আপনার ব্লগারে আপলোড করেন। করার পর পুরো সেটআপটা কমপ্লিট করে রাখেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই দিয়ে কনটেন্ট লিখবেন এবং সেম এআই দিয়ে আপনি হচ্ছে কিভাবে ওই ব্লগ পোস্টটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আমি আপনাদের সঙ্গে এমনই কনটেন্ট শেয়ার করব প্রতিনিয়ত। সর্বপ্রথম আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন, সেখানে একটা ওয়েবসাইট লিংক পাবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা এই পোস্টটি ওপেন করে নেবেন, ঠিক আছে? অথবা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন আনরিবান, তাহলেও আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি। সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হচ্ছে এই যে প্রথমে একটা পোস্ট পাবেন আপনারা, নেটফ্লিক্স স্টাইল মুভি ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই পোস্টটা ওপেন হবে। এই পোস্টটার নিচে আসবেন স্ক্রল করে। নিচে আসার পর একদম নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন যে হচ্ছে ডাউনলোড লিঙ্ক নামে একটা, আমি এই ভিডিওর পরে এখানে হচ্ছে ডাউনলোড লিঙ্কটা এড করে দেবো, কোনো সমস্যা হবে না। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন এখানে ডাউনলোড লিঙ্ক নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা এই থিমটা পেয়ে যাবেন। তো এই থিমটা পাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ব্লগারে। তো আপনারা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ব্লগার, যাদের কাছে ব্লগার নাই তারা ব্লগারে আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার ডোমেন নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ওখানে হচ্ছে আপনার ওয়েবসাইট নাম, ডোমেন নাম দিয়ে হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। আমি আশা করি যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ব্লগার ওয়েবসাইট কিভাবে বানাতে হয় জানেন। তো এরপর হচ্ছে আপনারা যদি চান এখানে আপনাদের কাস্টম ডোমেন সেট করতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে প্রেফার করব যে আপনারা কাস্টম ডোমেন সেট আপ করেন। করলে আপনারা রিচ ভালো পাবেন এবং আপনার ওয়েবসাইট দেখতে ট্রাস্টেড মনে হবে, ঠিক আছে? আমি তো সাজেস্ট করব যে আপনারা হচ্ছে একটা ডোমেন নেম কিনে আপনারা একটা সুন্দর দেখে মুভি রিলেটেড নাম রেখে একটা ব্লগার ওয়েবসাইট সেট আপ করেন। তো এরপর থিম আপলোড করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনার ব্লগারের থিমের থিম সেকশনে। থিম সেকশনে আসার পর হচ্ছে এখান থেকে আপনারা এই অ্যারো বাই আটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এডিট এক্সএমএল এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ব্লগারে যে থিমটা ডিফল্ট থিম থাকবে ওটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর আমি যে থিমটা দেব আপনাদেরকে, ওখানে হচ্ছে আপনারা কোড পাবেন। ওই কোডগুলো কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর এখান থেকে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন। করার পর ব্যাগে চলে আসবেন। আসার পর দেখবেন যে ওইরকম একটা হচ্ছে আপনাদের থিম সেট হয়ে গেছে। তো এরকম থিম সেট হওয়ার পর এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে লগো দিয়ে শুরু করি, এই মেনু বার দিয়ে শুরু করি। তো মেনু বার ঠিক করার জন্য আমরা চলে আসবো হচ্ছে লেআউট অপশনে। লেআউট অপশনে আসার পর এখান থেকে হচ্ছে হেডারে ক্লিক করব, ঠিক আছে? হেডারে ক্লিক করার পর আপনারা একটা লগো ক্রিয়েট করে নিয়ে সেই লগোটা এখানে হচ্ছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখান থেকে একটা লগো আপলোড করবেন। আমি যেহেতু লগো ক্রিয়েট করা ছিল, তো আমার হচ্ছে এই লগোটা ক্রিয়েট করা ছিল, তো আমি এটাই আপলোড করে দিয়েছি। যেহেতু লগো আমার আপলোড করাই আছে তো আমি আবার দেখাচ্ছি না। আর লগো সাইজটা আমি একটু বলে দিই আপনাদেরকে। লগো সাইজ হবে হচ্ছে, আপনারা এখানে দেখেন, লগো সাইজ হবে হচ্ছে 250 এক হচ্ছে 71, এটা হবে লগো সাইজ পিক্সেল, ঠিক আছে? এটা দিয়ে আপনারা একটা লগো ক্রিয়েট করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। তো আমার যেহেতু আপলোড করা আছে আমি আবার আপলোড করতেছি না। এরপর আপনারা সাইট যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার লগো আপলোড হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা যদি মেনু আইকন টেম গুলো একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার চলে যাব হচ্ছে লেআউটে। লেআউট আসার পর হচ্ছে মিন মেনু, মিন মেনুতে ক্লিক করব। মিন মেনুতে ক্লিক করার পর এখানে যেগুলো অপশন আছে এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এক এক করে সবগুলো ডিলিট করে দিয়ে হোম রাখবো। এরপরে অ্যাড এ নিউ আইটেম এখানে আমরা ক্লিক করব। করার পর আপনি যে ক্যাটাগরি রাখতে চান সেই ক্যাটাগরির নামটা এখানে দিবেন। যেমন আমি হচ্ছে এখানে মুভি একটা ক্যাটাগরি রাখি।
ঠিক আছে? এরপর আমি হচ্ছে আরেকটা ক্যাটেগরি রাখি হচ্ছে কে-ড্রামা। তো এরপর হচ্ছে এখানে আবার সেভ আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে একদম সেভ করে দেব এই আইটেমগুলোকে। দেওয়ার পর আমরা যদি আবার সাইটে এসে একটু রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের এখানে হচ্ছে ক্যাটেগরি মেনুগুলো তৈরি হয়ে গেছে। তো এভাবে করে আপনারা যতগুলো ক্যাটেগরি রাখতে চান সবগুলো এখানে ইনপুট করে দেবেন। ঠিক আছে? এরপর চলে যাব হচ্ছে আমরা এটাকে ঠিক করার জন্য টেক্সট মেনু। তো টেক্সট মেনুতে আপনারা যেকোনো কিছু দিতে পারেন। এখানে যদি হচ্ছে ফিউচার সেকশনে আসেন তাহলে টেক্সট মেনু পাবেন। আপনারা যেকোনো কোনো কিছু দিতে পারেন। যেমন আমি এখানে মুভি আবার দিয়ে দেই। তো মুভি যদি দিয়ে দেই, এখানে মুভিজ দিয়ে দেই। তো এখানে আমরা হচ্ছে দেখতে পারবো আমাদের মুভিজ নামে অপশন আসছে। মানে এখানে যতগুলো মুভিজ এর ভিতরে পোস্ট হবে মানে এই মুভি এখানে আমি এজ দেই নাই। এই মুভিজ এর ভিতরে যতগুলো পোস্ট হবে সবগুলো এখানে শো করবে। এরপর যদি আমরা হচ্ছে এখানে কে ড্রামা রাখি, এখানে কে ড্রামা যদি রাখি তাহলে কে ড্রামার মধ্যে যতগুলো পোস্ট হবে সবগুলো হচ্ছে আপনাদের এই কে ড্রামার ভেতরে শো করবে। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে দিই। এখানে এস আমি যুক্ত করেছিলাম। ওকে, আমি ওখানে এস যোগ করছিলাম। এই এসটাকে উঠাইয়া দিছি। তো মুভির ভিতরে যদি আমরা পোস্ট করি তাহলে সেটা এখানে শো হবে। আর যদি আমরা কে ড্রামার ভিতরে শো করি তাহলে আমাদের এখানে শো হবে কে ড্রামার ভিতরে করে। এইভাবে করে আপনারা হচ্ছে অনেকগুলো সেকশন এখানে যুক্ত করতে পারবেন। আর যদি আপনারা চান এটাকে দরকার নাই তাহলে এটা বন্ধ করে দিতে পারেন। এখানে বন্ধ করে এটা সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি চালুই রাখি। এরপরে আপনাদের রিসেন্ট পোস্ট তো আপনারাও জানেনই, যে পোস্টটা করবেন রিসেন্ট পোস্টটা চলে আসবে। তো এটা গেল হচ্ছে বেসিক সেটিং। আর এখানে আপনারা অ্যাড লাগাতে পারেন, মনি ট্যাগ, অ্যাড এক্সট্রা আরো অ্যাড আছে এই সাইটে। আমি ওগুলো হিডেন করে রাখছি। আপনারা যদি চান তাহলে আমি ওগুলো আবার ইনেবল করে দিতে পারি। এই থিমের ভিতরে আমি ওগুলোকে হিডেন করে রেখে দিয়েছি। তো এখানে অনেক অ্যাড, আমি মনে করি এত অ্যাডের প্রয়োজন নাই। আমি যে কয়টা অ্যাড এখানে ইনেবল করে রাখছি ওই কয়টা অ্যাড ব্যবহার করলে আপনারা মনে হয় ভালো আর্নিং করতে পারবেন। আর চাইলে আপনারা এখান থেকে আরো বাড়তি কিছু অ্যাড হচ্ছে এখানে ইনেবল করতে পারেন। আর এছাড়াও যদি আপনারা চান যে আরো কিছু অ্যাড ইনেবল করবেন তাহলে এখানে HTML এ আসার পর আপনারা সার্চ করবেন হচ্ছে এই লেখা লিখে ইওর স্পন্সর সাইজ, এটা লিখে আপনারা যদি সার্চ করেন না তাহলে দেখবেন যে এখানে কিছু আমি অ্যাড হচ্ছে হাইড করে রাখছি। সেগুলো অ্যাড আপনারা চাইলে এখানে থেকে ইনেবল করে নিতে পারেন। এখানে ফলস করে রাখছি, আপনারা এখানে ইয়েস করে রাখবেন। ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা লিখে দিবেন হচ্ছে ইয়েস। ইয়েস করে এখানে যদি আপনারা সেভ করেন তাহলে দেখবেন যে এখানে হচ্ছে আরো কিছু অ্যাড হচ্ছে ইনেবল হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে আরো কিছু অ্যাড ইনেবল হয়ে যাবে। তো আমি আরেকটা রিফ্রেশ করি। তো দেখেন এখানে কিন্তু একটা টপ বারে অ্যাড ইনেবল হয়ে গেছে অলরেডি। এখানে আরো কিছু অ্যাড আছে, সবগুলো এখানে পাবেন আপনারা। এখানে দেখেন আমি হচ্ছে আরো কিছু ফলস করে রাখছি। যদি আপনারা এখানে কন্ট্রোল এফ দিয়ে এটাকে সার্চ করেন আবার তাহলে দেখবেন যে যেগুলোতে আমি হচ্ছে ফলস লিখে রাখছি আপনি সেগুলোতে হচ্ছে ইয়েস লিখে রাখবেন। তাহলে এখানে আরো অ্যাড ওপেন হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। আপনারা থিমটা ডাউনলোড করে আপনারা এই থিমটা আপনাদের ব্লগারে সেট আপ করেন। করার পর হচ্ছে আপনারা পুরো ব্লগার সাইটটাকে রেডি করে রাখেন। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এটাও দিয়ে রাখেন। ঠিক আছে? এটা দিলেও ভালো। আর হচ্ছে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে হচ্ছে কিভাবে AI দিয়ে কন্টেন্ট রাইটিং করবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যেমন হচ্ছে টুইটার, ফেসবুক, এরপর পিন্টারেস্ট, এগুলোতে আমি আপনাদেরকে শেয়ার করা শিখাবো। অটোমেটিক শেয়ার করা, আপনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না। তো আমি ভিডিওটা বেশি লং রাখতে চাচ্ছি না, কারণ আপনারা ভিডিও বড় হলে দেখতে চান না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন বাংলাদেশ।